একদিকে সোশ্যাল মিডিয়া মিম এবং অনলাইন ক্ষোভ থেকে জন্ম নেয়া তরুণদের ককরোচ জনতা পার্টি বা সিজেপি, অন্যদিকে লাদাখের দীর্ঘদিনের গান্ধীবাদী আন্দোলনকারী ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। সাধারণ চোখে এই দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো জগৎ। কিন্তু 2026 সালের জুনে দিল্লির যন্তর মন্তরে ঘটল এক অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা, যেখানে অনলাইন স্যাটার গ্রুপ এবং গান্ধীবাদী অনশন এক ছাতার নিচে চলে এলো। প্রশ্ন উঠতে পারে, প্রবীণ একজন লাদাখি পরিবেশবিদ কিভাবে জেনজি ডিজিটাল ট্রোল বাহিনীর পাশে এসে দাঁড়ালেন? সংযোগটি গড়ে ওঠে একটি সুনির্দিষ্ট জায়গায়, শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যতের প্রশ্নে। ওয়াংচুক কেবল জলবায়ু কর্মী নন, তিনি মূলত একজন শিক্ষাবিদ এবং সংস্কারকও বটে। নিট পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্ন ফাঁসে দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, আর সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় তরুণদের তেলাপোকা বলে কটাক্ষ করা হলো, তখন ওয়াংচুক অনুধাবন করেন এটি কেবল পরীক্ষার্থীদের দাবি নয়, এটি দেশের মৌলিক নীতির লড়াই। গত 28 জুন সিজিপির ডাকা দিল্লির যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে সরাসরি হেঁটে গিয়ে যোগ দেন সোনাম ওয়াংচুক। তরুণদের উদ্দেশ্যহীন ক্ষোভকে তিনি দেন গান্ধীবাদী অহিংসা ও নীতিগত অনশনের দিক নির্দেশনা। प्यारे प्यारे कॉकरोचों, कल मैं आप लोगों से मिलने लद्दाख से आ रहा हूं दिल्ली जंतर मंतर पर। এই একত্রিত হওয়ার পর আন্দোলনের চেহারা পুরোপুরি বদলে যায়। সিজেপির ডিজিটাল মিম কালচার ওয়াংচুকের উপস্থিতিতে পায় প্রাতিষ্ঠানিক ও নৈতিক বৈধতা। 25 দিনের দীর্ঘ আমরণ অনশনে বসে ওয়াংচুক একটি শর্তই জুড়েন, সরকারকে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আন্দোলনে আসা তরুণদের বিরুদ্ধে কোনো আইনি বা পুলিশি প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। 20 জুলাইয়ের বিশাল সংসদ মার্চে পুলিশের কাঁদানে গ্যাস আর লাঠিচার্জের মুখেও ওয়াংচুক হাসপাতাল বেড থেকে বার্তা দিয়ে জেনজি আন্দোলনকারীদের অভিভাবকের মতো আগলে রাখেন। सरकार से विनती करता हूं कि वो और ऐसे ताकत बल का प्रयोग न करें बच्चों पर, और दूसरी बात उन पर आरोप और एफआईआर जिससे कि उन्हें सताया जा सके जेल या पुलिस द्वारा, ये न करने की मुझे आश्वासन चाहिए। ওয়াংচুক এবং সিজিপির একাত্মতা ভারতের রাজপথের রাজনীতির এক নতুন রূপ তুলে ধরেছে, যেখানে তরুণদের সোশ্যাল মিডিয়ার ক্ষোভ আর প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতার নীতিগত সংহতি এক হয়ে বদলে দিয়েছে প্রতিবাদের চিরাচরিত ভাষা। ডিজিটাল যুগের ক্ষোভ আর ঐতিহ্যবাহী সত্যাগ্রহের এই সংযোগ কিভাবে ভারতের শিক্ষানীতি ও রাষ্ট্রীয় জবাবদিহিতাকে নতুন দিশা দেখায়, এখন তাই দেখার বিষয়। সামিরা মাসরুহা, চ্যানেল 24।